গত কদিন ধরে আপনার ঘুমের সময় সেটে হয়েছে 6 ঘন্টা, ঘুমও আসছে না, অথচ সারাদিন বা সকালের দিকে ক্লান্তি। এটা কি কোনো সমস্যা তৈরি করবে? আপনি কি সত্যি সুস্থ আছেন, নাকি আপনার স্লিপ সাইকেল আস্তে আস্তে বদলে দিচ্ছে আপনার ভবিষ্যৎ? আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অভ্যাসের মধ্যে ঘুম হলো আসল। আমরা প্রায়ই ভাবি একটু কম ঘুমোলে কিছু যায় আসে না, কিন্তু গবেষণা বলছে যায় আসে, এবং বেশ ভালোভাবেই যায় আসে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে একদিনের পরিবর্তনও এক বিশাল বড় চেঞ্জ আনতে পারে। এখন এআই, বায়োটেকনোলজি এসব নিয়ে হাঙ্গামা হলেও এ বাদেও কিন্তু একটা বিষয় হয়তো আড়ালে চলে যায় আমার আপনার নজরে। এসব পরিবর্তনের মাঝেও এই একটি বিষয় আমাদের একেবারে ব্যক্তিগতভাবে প্রভাবিত করছে, তা হলো ঘুম। ঘুম শুধু বিশ্রাম নয়, এটি আমাদের ভবিষ্যতের জীবনের দরজা খুলে দেয়। সবেতেই প্রযুক্তি, টেকনোলজির রমরমা, ঘুমই বা তাহলে বাদ যায় কেন? প্রযুক্তির জাদুকাঠিতেই এখন ঘুমের বিস্তার। বিগত 1 দশকে স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড এবং ঘুম ট্র্যাকার আমাদের ঘুমের ধরন বিশ্লেষণ করার সুযোগ দিয়েছে। ফিটবিট একটি আধুনিক ওয়ারেবল ডিভাইস, যা প্রধানত ফিটনেস ও স্বাস্থ্যের ওপর নজর রাখার জন্য ব্যবহৃত হয়। এটি ব্যবহারকারীর দৈনিক শারীরিক কার্যকলাপ, হৃদস্পন্দন, ক্যালোরি খরচ, স্ট্রেস লেভেল এবং বিশেষ করে ঘুমের ধরন পর্যবেক্ষণ করতে সক্ষম। ঘুমের ক্ষেত্রে ফিটবিটের সেন্সর এবং এআই ভিত্তিক অ্যালগরিদম ব্যবহারকারীর ঘুমের বিভিন্ন স্তর, যেমন লাইট স্লিপ, ডিপ স্লিপ এবং REM স্লিপ বিশ্লেষণ করে। এটি শুধু কতক্ষণ ঘুমানো হয়েছে তা নয়, বরং ঘুমের গুণগত মান সম্পর্কেও তথ্য প্রদান করতে পারে। আধুনিক যুগে এআই কেবল আমাদের ঘুম পর্যবেক্ষণই করছে না, বরং এর গুণগত মান উন্নত করার পরামর্শও দিচ্ছে। ফিটবিটের এআই চালিত ঘুম ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারকারীর নিয়মিত ঘুমের ধরন বিশ্লেষণ করে এবং ব্যক্তিগত ঘুমের স্কোর প্রদান করে। এই স্কোরের ভিত্তিতে ব্যবহারকারী জানতে পারেন তাদের ঘুম কতটা কার্যকর ছিল এবং কিভাবে তা উন্নত করা যায়। কিছু মডেলে স্মার্ট ওয়েক ফিচার রয়েছে, যা ঘুমের নির্দিষ্ট পর্যায়ে ব্যবহারকারীকে জাগিয়ে তোলার মাধ্যমে ঘুমের ব্যাঘাত কমিয়ে আনতে সাহায্য করে। তবে অনেকেই আশঙ্কা করেন, এই ধরনের এআই প্রযুক্তি কি আমাদের ঘুম কেড়ে নিচ্ছে? বাস্তবে গবেষণা বলছে ঠিক উল্টো। সঠিক ব্যবহারের মাধ্যমে এআই ভিত্তিক ডিভাইস যেমন ফিটবিট আমাদের ঘুমের গুণগত মান উন্নত করতে সাহায্য করছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিতভাবে ফিটবিট বা অনুরূপ ওয়ারেবল ব্যবহার করেন তাদের ঘুমের ধরন উন্নত হয় এবং ঘুমের অসুবিধা কমে যায়। এআই আমাদের ঘুমের ত্রুটি শনাক্ত করে, ঘুমানোর উপযুক্ত সময় নির্ধারণ করে এবং ব্যক্তিগত পরামর্শ প্রদান করে, যা মানসিক ও শারীরিক সুস্থতার জন্য সহায়ক। তবে এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গবেষণায় দেখা গেছে, ওয়ারেবল ডিভাইসের মাধ্যমে ঘুম পর্যবেক্ষণ 80 থেকে 90% নির্ভুল হতে পারে, কিন্তু এটি মেডিকেল গ্রেড পলিসোমোনোগ্রাফির মতো নিখুঁত নয়। এছাড়া কিছু ক্ষেত্রে অতিরিক্ত ঘুম পর্যবেক্ষণ মানসিক উদ্বেগ বাড়াতে পারে, যার ফলে অর্থোসমনিয়া বা নিখুঁত ঘুম পাওয়ার অস্বাভাবিক চেষ্টা থেকে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। তাই এআই ভিত্তিক ডিভাইসের তথ্যকে সহায়ক উপকরণ হিসেবে গ্রহণ করা উচিত, তবে শুধুমাত্র এই ডিভাইসের ওপর নির্ভর করা উচিত নয়। সব মিলিয়ে এআই এবং ফিটবিটের মতো স্মার্ট ডিভাইস আমাদের ঘুমের ওপর নজরদারি চালিয়ে তা উন্নত করতে সাহায্য করছে। প্রযুক্তি আমাদের ঘুম কেড়ে নিচ্ছে না, বরং ঘুমকে আরও কার্যকর ও স্বাস্থ্যকর করার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছে। এরকমই একটি অবাক করা গবেষণা পরিচালিত হয়েছিল ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে। 7000 ফিটবিট ইউজারের ঘুমের তথ্য 4.5 বছর ধরে সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় 40% বেশি। কিন্তু আসল প্রশ্ন হলো, এই ঘুম ট্র্যাকার আসলে কতটা নির্ভুল? ট্র্যাকার কি সত্যিই আমাদের ভবিষ্যৎ বলে দিতে পারে? আমরা যদি প্রতিদিন আমাদের ঘুমের ধরন বিশ্লেষণ করি, তাহলে কিছু আশ্চর্য তথ্য সামনে আসে। যদি আপনি রোজ রাত 2টোর পর ঘুমোন, তাহলে ডিমেনশিয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রায় 3 গুণ। যদি আপনি REM ঘুম কম হয়, তাহলে মেমোরি লস, এমনকি এক্সিকিউটিভ ডিসফাংশনের যেমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া সম্ভাবনা বাড়ে। ভাবুন, ঘুমের কারণে কাছের লোকগুলিকে একদিন হয়তো চিনতে পারবেন না। ঘুম আমাদের দৈনন্দিন জীবনের একটি এমন পার্ট যা শুধু বিশ্রামের জন্য নয়, বরং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় ও রেগুলারিটি স্বাস্থ্যের ঝুঁকির সঙ্গেও সরাসরি সম্পর্কিত। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও জাগা আমাদের শরীরের ভিতরের কল্পনার ঘড়ি বা মানসিক সময় কিংবা সার্কাডিয়ান রিদমের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। যখন আমরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাই, তখন আমাদের দেহ স্বাভাবিকভাবে এই ছন্দের সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিন্তু ঘুমের সময় যদি প্রতিদিন 1 ঘন্টারও বেশি বেখাপ্পা হয় বা অস্থির হয়ে ওঠে, ভালোমতো ঘুম না হয়, তাহলে তা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।
গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন 1 ঘন্টার ব্যবধানে ঘুমের সময় পরিবর্তন করেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি 56% বৃদ্ধি পায়, দুশ্চিন্তার সম্ভাবনা 55% পর্যন্ত বেড়ে যায় এবং বড় ধরনের বিষণ্ণতার ঝুঁকি 75% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি প্রমাণ করে যে অনিয়মিত ঘুম আমাদের সার্কাডিয়ান রিদমকে বিঘ্নিত করে এবং তা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ঘুমের সময়ের মতোই ঘুমের পরিমাণও গুরুত্বপূর্ণ। প্রচলিত ধারণা অনুযায়ী 8 ঘন্টা ঘুমই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে 6 থেকে 8 ঘন্টা ঘুমই আদর্শ, যেখানে স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে কম থাকে। যারা মাত্র 5 ঘন্টা বা তার কম সময় ঘুমান তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি 29% পর্যন্ত বৃদ্ধি পায় এবং বিষণ্ণতার ঝুঁকি 64% পর্যন্ত বেড়ে যেতে পারে। অন্যদিকে যারা 10 ঘন্টা বা তার বেশি সময় ঘুমান তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি 61% এবং বিষণ্ণতার ঝুঁকি 163% পর্যন্ত বৃদ্ধি পায়। এটি বোঝায় কম ঘুম যেমন ক্ষতিকর তেমনি অতিরিক্ত ঘুমও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ঘুমের পরিমাণে ভারসাম্য বজায় রাখাই উত্তম। শুধু ঘুমের পরিমাণ নয়, বরং ঘুমের গুণগত মানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ঘুম সাধারণত 2 ধরনের হয়, REM র্যাপিড আই মুভমেন্ট ঘুম এবং লাইট স্লিপ হালকা ঘুম। REM ঘুমের পর্যায়ে আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে, যা স্মৃতিশক্তি, আবেগ এবং শেখার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে প্রতিটি 1% বেশি REM ঘুম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এক ধরনের হৃদরোগ ঝুঁকি 14% পর্যন্ত কমাতে পারে। অন্যদিকে যারা বেশি লাইট স্লিপ বা হালকা ঘুমে অভ্যস্ত তাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। তাই শুধু ঘুমালেই হবে না, গভীর ও কার্যকর ঘুম নিশ্চিত করাও জরুরি। ঘুমের ধরন বিশ্লেষণ করে আগাম মানসিক স্বাস্থ্য সমস্যার পূর্বাভাসও দেওয়া সম্ভব। দক্ষিণ কোরিয়ার গবেষণায় দেখা গেছে 36টি ঘুমের প্যাটার্ন বিশ্লেষণ করে বিষণ্ণতা 80% নির্ভুলভাবে এবং বাইপোলার ডিসঅর্ডারের মেনিয়া পর্যায়ে 98% নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব। এটি বোঝায় স্মার্টফোন ও পরিধানযোগ্য প্রযুক্তি ব্যবহার করে আগাম মানসিক স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রযুক্তির সাহায্যে আমাদের ঘুমের গুণগত মান ও ধরন বিশ্লেষণ করে মানসিক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করা সম্ভব হলে তা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হতে পারে। ঘুমের অনিয়ম দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। ETH জুরিকের গবেষণায় দেখা গেছে যারা অনিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলেন তাদের মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকি প্রায় 3 গুণ বেশি। গবেষণায় আরও দেখা গেছে প্রতি বছর যদি দেহের বায়োলজিক্যাল বয়স 1 বছর এগিয়ে যায় তাহলে মৃত্যুর ঝুঁকি 8 থেকে 12% পর্যন্ত বৃদ্ধি পায়। এটি বোঝায় শুধু স্বল্পমেয়াদী অসুস্থতা নয়, অনিয়মিত ঘুম আমাদের আয়ুষ্কাল কমিয়ে দিতে পারে। বর্তমান গবেষণাগুলো থেকে স্পষ্ট যে ঘুম শুধুমাত্র বিশ্রামের জন্য নয়, বরং এটি আমাদের সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যেস গড়ে তোলা উচিত। অন্তত 6.5 থেকে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করা প্রয়োজন, যা শরীরের জন্য উপকারী। রাতে গভীর ঘুম নিশ্চিত করতে ক্যাফেইন ও ব্লু লাইট পরিহার করা দরকার। পর্যাপ্ত REM ঘুম নিশ্চিত করতে ধ্যান, ব্যায়াম ও মানসিক চাপ কমানোর অভ্যাস গড়ে তোলা উচিত। অতিরিক্ত ঘুম থেকেও দূরে থাকা প্রয়োজন, কারণ এটি বিষণ্ণতার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। ডেইলি লাইফ, রোজকার ধকল, অফিসের চাপ, তোমার ঘুম আর অফিসের বস দুটোই যদি নিয়ম মেনে চলতো জীবনটা কত সুন্দর হতো। কিন্তু বাস্তবতা হলো অফিসের কাজও শেষ হতে চায় না, স্ক্রোলিংও থামে না, আর ঘুম সে তো অভিমান করে দূরে চলে যায়। আজ যদি কড়া 1 কাপ কফিতে বেঁচে যাও, কাল কি হবে? পরশু? ঘুমের এই দেনা সুদে আসলে ফেরত চাইবে। তখন শরীর বলবে, ব্যাস এবার আর ল্যাপটপ নয়, বিছানা। তাই আজই একটু আগে শুয়ে পড়ো, নয়তো একদিন বিছানায় শুয়েও ঘুম আসবে না, চোখের নিচে কালো দাগ দিয়ে রাত জাগার সার্টিফিকেট পেয়ে যাবে। তাই ফোনটা নামিয়ে রাখো। পর্দার উল্টো দিকে এক মোহময় জগৎ আছে, তাকে বলে গভীর ঘুম। জীবন যদি একটা সিনেমা হয় তাহলে ভালো ঘুম তার ইন্টারভেল। এটা না হলে কিন্তু সেকেন্ড হাফে আর টানতে পারবে না। খুব চাপ স্লিপ সাইকেলের তো 12টা বেজেই গেছে, তাও আজ যদি একটু তাড়াতাড়ি শোয়া যায়। আপনিও কি ঠিক সময়ে শুতে পারছেন না? ঘুম হচ্ছে না ঠিক করে? পড়ার চাপে, কাজের ব্যস্ততায় ঘুম আসছে না? আসলেও ঘুমোবার জো নেই? কমেন্টে জানান আমাদের আপনার পরিচিত কে হচ্ছে এই বেনিয়মের শিকার। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।